ইরানের রয়েছে হরেক পদের ক্ষেপণাস্ত্র। মাঝে মাঝে বিশ্ববাসীকে সেসবের পশ্চা দেখিয়ে দেয় দেশটি। এবার প্রয়োজনে ব্যবহার করল ইসরায়েলে আক্রমণের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে ইরানের নতুন উদ্ভাবিত এক ক্ষেপণাস্ত্র, নাম কাসেম বশির, যেটা নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার অন্যতম কারণ। কেন? ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাফল্য এসেছে এই ক্ষেপণাস্ত্রের কারণে। সাফল্যের কারণ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবলতম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে কাসেম বশির। এগুলো কেবলই ধারণা, এর কোনো প্রমাণ এখনও নেই। তবে হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি ও মেহের নিউজ, সেসবে একটু চোখ বোলানো যাক। সংবাদ মাধ্যমগুলো বলছে, শনিবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGCর মহাকাশ ইউনিট। এই হামলায় ইমাদ, গদর ও খাইবার শেকান নামের আধুনিক ও দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ইমাদ হচ্ছে গদর ক্ষেপণাস্ত্রের আধুনিক ও ওয়ারহেড যুক্ত নির্ভুল সংস্করণ। এটি দিক ও গতি নিয়ন্ত্রণ করতে পারে, যা লক্ষ্যবস্তুতে আরও নির্ভুল আঘাত হানতে সহায়তা করে। 2015 সালের শেষ দিকে পরীক্ষায় উত্তীর্ণ এই ক্ষেপণাস্ত্রটি 15.5 মিটার লম্বা ও ওজন প্রায় 1750 কেজি। এর পাল্লা রয়েছে 1700 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে গদর হচ্ছে শাহাব 3 ঘরানার মধ্যপাল্লা ক্ষেপণাস্ত্র, যা 2003 সাল থেকে ব্যবহৃত হচ্ছে। এটি 2005 সালে আধুনিকীকরণ করা হয়। গদর রয়েছে 3টি ধরনের, গদর S, গদর H ও গদর F। এগুলো 1350 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। ওজন ও জ্বালানি ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার মাধ্যমে এর নির্ভুলতা ও দূরত্ব বাড়ানো হয়েছে। খাইবার শেকান একটি মধ্যপাল্লার ও উচ্চ নির্ভুলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি 1450 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে এবং অ্যারো 3 ও ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ঝামেলা ছাড়াই এড়াতে পারে। ঘন ঘন ব্যবহারের উপযুক্ত এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই নিক্ষেপের জন্য প্রস্তুত করা যায়। শনিবার রাতে শুরু হওয়া অভিযানটি ইয়া আলী ইবনে আবি তালিব নামে পরিচালিত হয়, যা ঈদ আল ঘাদির সাথে সমন্বিত ছিল। IRGCর দাবি, এটি ছিল দখলকৃত অঞ্চলে তাদের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায় আঘাত করা হয়েছে। ইরান বলছে, শুক্রবার ও শনিবার সকালে তেহরানে ও অপরাপর স্থানে যে হামলায় অনেক সেনা, কমান্ডার ও সাধারণ মানুষ নিহত হন, এই অভিযান ছিল তারই জবাব।